ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم صل على
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال إن غلاظ جلد الكافر 42 ذراعا وإن ضرسه مثل أحد ومقعده من جهنم ما بين مكة والمدينة صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, সদ্য বিদায়ী বক্তা ওস্তাদুল উলামা ওয়াল হুফাজ মুফতি সাহেব হুজুর কিবলা, সম্মুখে উপবিষ্ট আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা আল্লাহ ওয়ালি মমতাময়ী মায়েরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি প্রথম অবস্থায় আজকের মজলিস আয়োজন করতে সর্বোপরি এই মজলিসের একজন শ্রোতা হিসাবে বসতে আমাদের সকলকে সুযোগ দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু ভক্তি ভরে আওয়াজ তুলে মিলেমিশে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তি ভরা কণ্ঠে আন্তরিকতার সাথে মিলেমিশে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুফতি সাহেব কি ওয়াজ করছিলেন আমি কিছু জানি না। আমি কোরআন শরীফের 30 পারা সূরাতুল আলা থেকে ছোট ছোট 3টি আয়াত পড়েছি। সুনান তিরমিজি থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। আয়াতে কারিমা এবং হাদিসটিকে সামনে রেখে খুব ছোট ছোট করে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করার নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শুরুতে একটা কথা বলি, সেটা হলো যারা আজকের মজলিসে এসে বসছেন কোরআন এবং হাদিসের উপরে আপনাদের বিশ্বাস, আস্থা কতটা? কারণ এতক্ষণ ধরে মুফতি সাহেব নিশ্চিত কোরআন হাদিসের বয়ান আপনাদের শুনিয়েছেন। আর আমার কাছে যেটুকু সময় আছে এইটুকু সময় আমিও কোরআন হাদিসের নির্ভেজাল কিছু কথা আপনাদেরকে শোনাব। এখন যদি কোরআনের প্রতি কারোর আস্থা কম থাকে, বিশ্বাস কম থাকে, তাহলে তার কাছে আমার এই কথাগুলো মূল্যায়িত হবে না। ধরুন আমি যদি কোরআন দিয়ে জাহান্নাম সংক্রান্ত আলোচনা করি, কারোর যদি জাহান্নামের ব্যাপারে বিশ্বাস না থাকে, তার কাছে আমার অজের মূল্য নেই। যে কারণে আমি শুরুতে সবাইকে বলবো, প্রথম অবস্থায় এই বিশ্বাসটা করুন যে কোরআনুল কারীমের স্টার্টিং টু এন্ডিং, এ টু জেড যা আছে সেখানে সন্দেহ করার কোনো জায়গা নেই। এই বিশ্বাসটা রেখে এবার কোরআনের দুটো কথা শুনলে তখন আপনার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য সহজ হবে। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা কুরআনুল কারীমের 30 পারা সূরাতুল আলা,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। খুব মন দিয়ে শুনলে তবে আমার কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের উপদেশ থেকে দূরে থাকে দুর্ভাগ্যবান ব্যক্তিরা। অর্থাৎ কোরআনে আল্লাহ যেসব হারাম এবং হালালের, বৈধ এবং অবৈধের, জায়েজ এবং নাজায়েজের মেসেজগুলি দিয়েছেন, এই মেসেজগুলি থেকে দূরে থাকে তারা পৃথিবীর অতি দুর্ভাগ্যবান ব্যক্তি যারা। এরা দুর্ভাগ্যবান কেন? সূরাতুল আলার 12 নম্বর আয়াতে আল্লাহ তার জবাব দিয়ে বলেছেন, আল্লাযী ইয়াসলাম নারাল কুবরা। আল্লাহ বলেন এরা প্রবেশ করবে মহা আগুনে। কোরআনের উপদেশাবলী যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, এদের জায়গা যেমন জান্নাত, কোরআনের এই উপদেশাবলী থেকে নিজেদেরকে যারা দূরে সরিয়ে রেখেছে, এরা প্রথম অবস্থায় দুর্ভাগ্যবান। সে পৃথিবীর যেই হোক, সে কোনো রাজা, হোক সে কোনো প্রজা, হোক সে কোনো আমির, হোক সে কোনো ফকির, হোক সে কোনো নেতা, হোক সে কোনো লিডার, সে পৃথিবীর যে স্তরের মানুষই হোক, কোরআনের উপদেশ থেকে যারাই দূরে সরে আছে, এরা পৃথিবীর অতি দুর্ভাগ্যবান। আমরা যেন বললাম আল্লাহ এদের জায়গা কোথায়? এরা তো দুর্ভাগ্যবান, আমরা বুঝলাম, এদের জায়গাটা কোথায়? কারণ এই পৃথিবী তো 40, 50, 60, 65, 70, 80, খুব বেশি যে পাবে হয়তো 100, কি তার চেয়ে একটু বেশি। এর উপরে তো কিছু না। একজন মানুষ এই 80, 100 বছরের জীবনে কোরআন থেকে যারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখলো, আল্লাহ এদের জায়গা কোথায়? আল্লাহ আপনি এদের কোথায় দিবেন? এরা কোথায় যাবে?
আল্লাহ সূরাতুল আ'লা 12 নম্বর আয়াতে বললেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ বললেন এরা মহা আগুনে প্রবেশ করবে। মহা আগুন, মহা আগুনটা কি? তাফসীরবিদরা লিখেছেন মহা আগুনের তাফসীরে দুনিয়ার এই আগুনকে আরবিতে বলে নারে সগরা। নার শব্দটার বাংলা মানে আগুন, আর সুগরা মানে ছোট। দুনিয়াতে যে আগুন আমরা দেখি, যে আগুনে আমরা খাবার পাকাই, যে আগুন দিয়ে আমরা রান্না বান্না করি, এই আগুনকে বলা হয় নারে সুগরা। ঠিক এর উল্টোটা হলো নারে কুবরা, মহা আগুন বা বড় আগুন। আল্লাহ বললেন আমার কোরআনের উপদেশ যাদের ভালো লাগলো না, আমার কোরআনের উপদেশ অনুযায়ী যারা জীবন গড়ল না, আমার কোরআনের উপদেশ দিয়ে যারা জীবনকে সাজাতে পারল না, ওরা দুর্ভাগ্যবান তো বটেই, আর ওদের জায়গা জাহান্নামের মহা আগুন। নাউজুবিল্লাহ বলুন, সবাই একটু মিলেমিশে বলুন নাউজুবিল্লাহ। আমরা যেন বললাম আল্লাহ দুনিয়ার আগুন তো এতই ভয়াবহ, তা জাহান্নামের আগুনে কেউ যখন ঢুকবে ওদের কি মউত টউত আছে? আল্লাহ ওরা কি কখনো মরবে? দুনিয়ার আগুনে তো কিছু, দুনিয়ার আগুনে একজন মানুষকে কিছুক্ষণ রেখে দিলে সে তো মারা যায়। আল্লাহ আপনি তো বলছেন আপনার জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর আগুনের ভিতরে যারা প্রবেশ করবে, আল্লাহ এরা কি মরবে? তাহলে এই কথাটা কোরআন শরীফের বহু আয়াতে জবাব দিয়েছে। এই অ্যানসারটা কোরআনের বহু জায়গাতে বিভিন্ন উপায়ে আল্লাহ দিয়েছে। চলুন আমরা যেখান থেকে পড়ছিলাম আগে সেখানে শুনে নিই। আল্লাহ সূরাতুল আ'লার 13 নম্বর আয়াতে যে বললেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মহান আল্লাহ বললেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যার বাংলা মানে হলো মহান আল্লাহ বললেন ওরা জাহান্নামের ভিতরে ঢুকবে, জাহান্নামের ওই কঠিন আগুনের স্বাদ ওরা উপভোগ করবে, কিন্তু এরপরও আমি আল্লাহ বলছি লা ইয়ামুতু ফিহা, আমার জাহান্নামের ভিতরে ওরা কখনোই মরবে না। একজন মানুষ
যখনই মারা যায় সে তো দুনিয়ার কষ্ট, দুনিয়ার যন্ত্রণা থেকে রিলিফ পায়। রোগ যাতনায় একটা লোক প্রচন্ড কষ্ট পাচ্ছে, লোকটা মরে গেল, রোগ যাতনার কষ্টের হাত থেকে রেহাই পেয়ে গেল। আমরা বললাম, আল্লাহ, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত কঠিন, এতে যারা ঢুকবে মরবে না আল্লাহ? আল্লাহ বললেন, না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের আগুনে ওরা মরবে না, মরবে না। পরে আর একটা কথা যোগ দিয়ে বললেন, ওয়ালা ইয়াহইয়া, বেঁচে থাকার মতো বেঁচেও ওরা থাকবে না। আর একটা আয়াত নিলে আরো এই বিষয়টা আরো পরিষ্কার। এই আয়াতটা কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াত, 13 পারা সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 17। ওখানে জাহান্নামীদের আলোচনা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আগুনে পুড়ে যে কষ্টটা পাবে তো পাবে, এরপরে আল্লাহ ওদের উপরে আর একটা কষ্ট চাপিয়ে দেবে, সেটা হলো ক্ষুধার যন্ত্রণা। জাহান্নামীদের প্রচন্ড ক্ষুধা পাবে। এমনি তো ওদের কষ্টের শেষ নেই। একটা হাদিসে সে আমি শুরুতে যে হাদিসটা পড়েছিলাম, সুনান তিরমিজির হাদিস, ইন্না গিলাদা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা যিরাআন। রাসূলুল্লাহ জানিয়েছেন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ পুরু। জাহান্নামীদের গায়ের চামড়া 42 গজ পুরু মোটা। নবীজি আরেকটু বললেন, জানো, ওয়াইন্না দিরসাহু মিসলু উহুদিন। রাসূলুল্লাহ জানিয়েছেন, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। নাউজুবিল্লাহ বলে আর একটু জোর করে বলেন। দেন যদি হালকা একটু অর্ধেক ভয়টা হয়, হালকা ভয়, গায়ের চামড়া হবে 42 গজ পুরু, এক একটা দাঁত হবে, কি বললেন নবীজি? উফ, ও পাহাড়ের এরিয়া জানেন না? 18 কিলোমিটার। আমি 2019-এ ওহদ পাহাড়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পুরো বেরিয়েছি একটা গাড়ি দিয়ে। মদিনা বিমানবন্দরে যদি আপনার নামিয়ে দেয়,
তো মদিনা বিমানবন্দর থেকে আপনি রসুলের রওজায়ে আকদাসের আশপাশে কোনো একটা হোটেলে এসে থাকবেন, পুরো টাইমটা বাসগুলো চলবে ওহদ পাহাড়ের গায়ে। ডানাতে ওহদ পাহাড়, আপনি যে পাহাড়টা দেখছেন ওই পাহাড়টা ওহদ পাহাড়। আল্লাহ পাকের নবী তাই বললেন, ইন্না গিলাদা জিলদিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা যিরাআন। রাসূলুল্লাহ জানিয়েছেন জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ পুরু। ওয়া ইন্না দিরসাহু মিসলু উহুদিন। রাসূলুল্লাহ আবার জানিয়েছেন জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এরপরে ওই হাদিসে আর একটা কথা রাসূলুল্লাহ বলেছেন, কি বললেন রাসূল? এতে আবার আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, এত মানুষ জাহান্নামে যাবে, তাহলে জাহান্নামে জায়গা কেমন হবে? এই প্রশ্নটার জবাব আল্লাহ কোরআনুল কারীমে, এটা কোরআনুল কারীমে 26 পারা সূরা কফের ভিতরে দিয়েছে। আজকে খুব লম্বা আলোচনা করার সময় নিয়ে আমি বসেছি। 26 পারা সূরা কফে কি আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা কফের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, তামাম জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন চলে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, সেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাতি, এই জাহান্নাম তোর পেট কি ভর্তি হয়েছে? এটা 26 পারা সূরা কফের 30 নম্বর আয়াত। আল্লাহ বলবেন জাহান্নাম তোর পেট কি ভর্তি হলো? জবাব দিয়ে জাহান্নাম বলবে, অ্যানসার দিতে যে জাহান্নাম বলবে তাকুলু হাল মিন মাজিদ, ও রব্বুল আলামিন আরো আছে নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন জাহান্নাম তোর পেট কি ভর্তি হলো? তোর ভিতরে জায়গা কি পূর্ণ হলো? জাহান্নাম জবাব দিয়ে বলবে আল্লাহ আরো আছে, থাকলে আমার ভিতরে দেন, এখনো আমার ভিতরে ধারণ ক্ষমতা অনেক বেশি। একজন একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 গজ, গজ আর হাত তো এক না আলাদা আলাদা না? তাহলে গজের হিসাব করলে একজন জাহান্নামীর গায়ের চামড়া 84 হাত মোটা। জাহান্নামের আগুন এতই মারাত্মক। এরপরে কোরআন কি বলেছে জানেন? জাহান্নামীদের গায়ের চামড়া যখন 42 গজ পুরু হবে, এরপরেও আমার আল্লাহ জানিয়েছেন কুল্লামা নাদাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা,
লিয়াযুকুল আযাব। মহান আল্লাহ জানিয়েছেন কুল্লামা নাদজাত জুলুদুহুম, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের গায়ের চামড়া ঝলসে যাবে। এই চামড়া কতটা পুরো? জাহান্নামীদের চামড়া 42 গজ পুরু হওয়ার পরেও জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে চামড়া ঝলসে যাবে। আল্লাহ বলেছেন কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আর যেই না জাহান্নামীদের চামড়া ঝলসে যাবে সঙ্গে সঙ্গে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, মহান আল্লাহ জানিয়েছেন সঙ্গে সঙ্গে জাহান্নামীদের গায়ে আমি নতুন চামড়া লাগিয়ে দিব। আমরা যেন বললাম আল্লাহ জাহান্নামীদের গায়ে নতুন চামড়া আপনি কেন লাগিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন লিয়াযুকুল আযাব। আল্লাহ বললেন কারণ কি জানো? মানুষকে আল্লাহ 5টা ইন্দ্রিয় দিয়েছেন, 5টা ইন্দ্রিয়। কোনটা শোনে, কোনটা দেখে, কোনটা কথা বলে, কোনটা ঘ্রাণ নেয়, আর কোনটার কাজ আল্লাহ দিয়েছেন অনুভব করা। দ্যাটস মিন শুধু অনুভব করে। চামড়ার কাজ ঠান্ডা না গরম এটা চামড়া বলে দেয়। তো প্রথমবার জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চামড়া যদি ঝলসে যায় তাহলে ওদের আর তো অনুভব শক্তি থাকবে না। আল্লাহ বলেছেন আমি চামড়া পাল্টে এই জন্য দিব লিয়াযুকুল আযাব, যাতে ওরা জাহান্নামের শাস্তির মজাটা ঠিকঠাক পেতে পারে। কতবার পাল্টানো হবে জাহান্নামীদের চামড়া? এটা তাফসীরে মারিফুল কোরআনের লেখক একটা জায়গায় দিয়েছেন। কি লিখেছেন? তাফসীরে মারিফুল কোরআনের লেখক তাফসীর লিখতে যে একটা জায়গায় লিখেছেন জাহান্নামীদের চামড়া প্রতিদিন 70,000 বার করে পাল্টে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। চামড়া যদি হয় 42 গজ, যদি মানে রাসূলুল্লাহ বলেছেন, এখানে আমার সন্দেহ করার কোনো জায়গা নেই। চামড়া যদি হয় 42 গজ পুরু, এই 42 গজ পুরু চামড়াটা প্রতিদিন আল্লাহ, দ্যাটস মিন 24 ঘন্টায় এইটা আল্লাহ 70,000 বার করে পাল্টে দিবে। মানে 24 ঘন্টার ভিতরে 70,000 বার ওই চামড়া শেষ। দেখেন কথাগুলো শুনে যদি একটু বিশ্বাস হয়, বিশ্বাসের ফলে যদি একটু আল্লাহর ভয় হয়, এটা তো জাহান্নামীদের শাস্তির একটা অংশ। এরপরে কোরআন কি বলেছে? জাহান্নামীদের উপরে
এত শাস্তির পরেও ওদের উপরে চাপিয়ে দেওয়া হবে ক্ষুধার জ্বালা, ক্ষুধার প্রচন্ড যন্ত্রণা জাহান্নামীদের উপরে চাপিয়ে দেওয়া হবে। প্রচন্ড খিদে লাগবে, ওরা জাহান্নামের ভিতরে খাবার 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 করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন আমরা তামাম কোরআনুল কারীম ঘাটাঘাটি করে জাহান্নামীদের ব্যাপারে 3 ধরনের খাবারের সন্ধান পাই। মোটামুটি আমরা কোরআন নিয়ে যারা ঘাটাঘাটি করেছি, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন খাবার চাইবে, খাবার খাবার ক্ষুধা ক্ষুধা করে যখন চিল্লাবে, কোরআন 3 রকমের খাবারের কথা বলেছে। প্রথম বলেছে সূরা দোখানের ভিতরে 43 এবং 44 নম্বর আয়াতে, সূরা দোখানের 43 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্না শাজারাতাজ যাক্কুম। মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখন ক্ষুধা ক্ষুধা করে জাহান্নামের ভিতরে চিল্লাবে, খাবার খাবার করে যখন জাহান্নামের ভিতরে চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন সূরা দোখানের 43 নম্বর আয়াতে ইন্না শাজারাতাজ যাক্কুম, ওদেরকে পরিবেশন করা হবে যাক্কুম নামের এক প্রকার গাছ তথা খাদ্য। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম গাছ। আমরা বললাম যাক্কুম গাছ কি হবে আল্লাহ? মহান আল্লাহ সূরা দোখানের 44 নম্বর আয়াতে বললেন তাআমুল আফিম, ওটা হবে জাহান্নামের ভিতরে পাপিষ্ঠদের খাবার। বলুন নাউজুবিল্লাহ। যাক্কুমের ব্যাপারে এই যাক্কুমের ব্যাপারে এক হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন লাবাল্লা কতরাতাম মিনাজ যাক্কুমি কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম ফাকাইফা ইয়াকুনু তাআমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন লাবান্না কতরাতাম মিনাজ যাক্কুম। রাসূলুল্লাহ জানিয়েছেন এই যাক্কুম নামীয় খাবারের একটা টুকরা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, কুতিরাত ফি দারিদ দুনিয়া। রাসূলুল্লাহ জানিয়েছেন যাক্কুম নামের খাবারের একটা অংশ যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। রাসূলুল্লাহ জানিয়েছেন তামাম দুনিয়ার মানুষের, তামাম দুনিয়ায় যত জীবজন্তু রয়েছে এদের জীবন ধারণ করাটা দুর্বিষহ হয়ে পড়বে। যাক্কুম নামের খাবারটা এতই বিষাক্ত যে দুনিয়ায় আল্লাহ ওর একটা অংশ যদি ফেলে দেয়, তামাম দুনিয়ার মানুষের দুনিয়াতে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। দেখুন, আমি একটা কথাও নিজের থেকে বলিনি এই পর্যন্ত। যা বলেছি হয় কোরআনে আছে, আর নইলে যা বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের হাদিসে আছে। রাসূল একদম এই হাদিসের শেষে বলেছেন ফাকাইফা ইয়াকুনু তাআমাহু,
জাক্কুমের একটা অংশ দুনিয়ায় ফেলে দিলে যদি মানুষের জীবন ধারণটা যদি কঠিন হয়ে ওঠে, এই জাক্কুমটা জাহান্নামের ভিতরে যাদের খাবার হবে তাদের কন্ডিশনটা কি হবে? ওটা তো জাহান্নামীদের এক খাবার। জাহান্নামীদের দ্বিতীয় খাবারের বিবরণ মহান আল্লাহ কোরআনুল কারীমের 29 পারায় দিয়েছেন। 2 নম্বর খাবারের বিবরণ মহান আল্লাহ কোরআনুল কারীমের 29 পারা সূরা হাক্কার 36 নম্বর আয়াতে দিয়েছেন। 35 এবং 36 নম্বর আয়াতে বলেছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। মহান আল্লাহ জানিয়েছেন, জাহান্নামীরা যখন খাবার 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 করে চিল্লাবে, আমার আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামীদেরকে যে খাবারটা দেওয়া হবে ওই খাবারের নাম হবে গিসলিন। এইগুলোর বাংলা মুখস্থ করে 25 পারা সূরা দোকান থেকে পড়ে বলেছিলাম, জাহান্নামীদের খাবারের নাম হবে জাক্কুম। এবং সেটা কতটা বিষাক্ত হবে সেটাও একটা হাদিস দিয়ে বলেছি। এখানে আল্লাহ বলতেছে লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠ পাপাচারী ছাড়া এই গিসলিন নামীয় খাবার অন্য কাউকে খাওয়া লাগবে না। শুধু পাপিষ্ঠরাই জাহান্নামের এই গিসলিন নামীয় খাবার খাবে। জাহান্নামীদের 3 নম্বর খাবার 30 পারা সূরা গাশিয়ায়, সূরাতুল গাশিয়া 3 নম্বর খাবার কি হবে আল্লাহ বলে দিয়েছে। কি বলেছেন? هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع। মহান আল্লাহ জানিয়েছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে খাবার 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 করে যখন চিল্লাবে, মহান আল্লাহ জানিয়েছেন লাইসা লাহুম তাআমুন, ওদের জন্য কোনো খাবার থাকবে না, শুধু একটাই খাবার ওদের জন্য পরিবেশন করা হবে। মহান আল্লাহ জানিয়েছেন সে খাবারের নাম হলো ইল্লা মিন দারিয়া। দারিয়া নামীয় এক প্রকার খাবার জাহান্নামীদের জন্য পরিবেশন করা হবে। মহান আল্লাহ জানিয়েছেন, আর দারি এমন খাবার লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', যে খাবার খাদ্যের উপযোগীও নয় এবং যে খাবারটা ক্ষুধার যন্ত্রণা নিবারণের সহায়ক নয়, তাহলে ওই খাবারকে জাহান্নামের ভিতরে কেউ তৃপ্তিও যেমন পাবে না, ক্ষুধার যন্ত্রণাও তেমন নিবারণ হবে না। তাফসীর কারকরা দারি নামীয় খাবারের ব্যাখ্যা দিতে যে লিখেছেন, দারি হলো এমন এক কাঁটা জাতীয় খাবার, দুনিয়ার কোন পশুকে যদি কয়েকদিন ধরে না খাইয়ে রাখা হয়, কোন পশু যখন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায়, প্রচন্ড ক্ষুধার্ত পশুর সামনে যদি জাহান্নামীদের ওই দারি নামীয় খাবার ফেলে দেওয়া হয়, প্রচন্ড বিষাক্ত হওয়ার কারণে এবং দুর্গন্ধময় হওয়ার কারণে দুনিয়ার কোন পশুতে পর্যন্ত ওই খাবার খায় না।
আল্লাহ বললেন ওইটাই আমি জাহান্নামীদের খাবার বানাবো। তিনটি খাবারের নাম পাওয়া যায়, এক জাক্কুম, দুই দিসলিন, তিন দারিয়া। এই তিন প্রকার খাবার কি ধরনের খাবার হবে ওইটা আবার আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছে। কোরআনে কোনো আলোচনা না, এক জায়গায় পাওয়া যায়। এটা সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াত। সূরা মুজাম্মিলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলীমা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াতাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলীমা। যে খাবারটাই জাহান্নামীদের দেওয়া হবে মহান আল্লাহ জানিয়েছেন ওই খাবারটা হবে কাঁটা জাতীয় খাবার। জাক্কুম ওটা কাঁটা জাতীয় বিষাক্ত খাবার, গিসলিন ওটাও কাঁটা জাতীয় বিষাক্ত খাবার, আবার দারি নামের খাবার ওটাও কাঁটা যুক্ত বিষাক্ত খাবার। কিন্তু জাহান্নামীদের পেটের ক্ষুধার যন্ত্রণা এত বেশি, যখন ওদের খাবার হিসাবে বিষাক্ত কাঁটা জাতীয় দুর্গন্ধময় ওই খাবারগুলি পরিবেশন করা হবে, ওরা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে ওই কাঁটা জাতীয় খাবার খাওয়া শুরু করবে। আর যখনই ওরা ওই দুর্গন্ধময় বিষাক্ত কাঁটা জাতীয় খাবার খাওয়া শুরু করবে, ওটা তো আসলে খাবার নয়, আসলে ওটা কাঁটা। মহান আল্লাহ জানিয়েছেন আর ওই কাঁটা জাতীয় খাবার ওদের গলায় আটকে যাবে। জাহান্নামীরা এবার পানি চাইবে। কি চাইবে বলুন, বলেন বলেন, কি পানি দেবেন আল্লাহ? ওটা কোরআনের বহু আয়াতে বলেছেন, এক আয়াত না। আমি সবগুলো গুছিয়ে 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 বলার জন্য বিষয়টা সময় সাপেক্ষ। সূরা গাশিয়াতে আল্লাহ বলেছেন তুসকা মিন আইনিন আনিয়া, ওদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি। ওরা পানি পানি করে যখন চিল্লাবে ফুটন্ত পানি আল্লাহ ওদেরকে দিবেন। এক সময় চাটা খেতে দিয়ে যখন বড্ড গরম ঢোক যখন ভিতরে ঢুকে যায় কিরকম কন্ডিশন হয়। তাফসীরকারকরা ওই সূরা নাবার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। সূরা নাবার এই যে আয়াতগুলো রয়েছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ, সে ওত পেতে বসে রয়েছে শিকার ধরবার জন্য। মহান আল্লাহ জানিয়েছেন লিত্তাগিনা মাআবা। আমরা যেন বললাম আল্লাহ জাহান্নাম কাদেরকে? শিকার ধরার জন্য বসে আছে ওত পেতে। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন লিত্তাগিনা মাআবা। আল্লাহ পাক বললেন দুনিয়ায় অবাধ্য যারা, আল্লাহর আইনের সঙ্গে যারা দুশমনি করে, জাহান্নাম তাদেরকে শিকার করার জন্য বসে আছে। আমরা বললাম আল্লাহ জাহান্নামের ভিতরে ওরা কতদিন অবস্থান করবে? মহান আল্লাহ জবাব দিলেন লাবিথিনা ফিহা আহকাবা। মহান আল্লাহ বললেন যুগ 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 ধরে ওরা
জাহান্নামের ভিতরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। মহান আল্লাহ এরপরে আবার বললেন, না 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 না, ওরা ওখানে কোনো শীতলতা অনুভব করবে না। ওয়ালা শারাবা, মহান আল্লাহ বললেন শীতলতাও যেমন অনুভব করবে না, জাহান্নামীরা শীতলতাও যেমন অনুভব করবে না। ওরা পানি 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 করে যখন চিল্লাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পানের উপযোগী কোন পানিও ওদেরকে পান করতে দেওয়া হবে না। যে পানি পান করলে পিপাসা নিবারণ হয়, যে পানি পান করলে পিপাসার কষ্ট দূর হয়, আল্লাহ বলতেছেন এরকম কোন পানি ওদেরকে দেওয়া হবে না। আমরা জানো বললাম আল্লাহ কি দিবেন আপনি ওদের? ওরা যখন পানি পানি করে চিল্লাবে কি দিবেন? আল্লাহ পাক জবাব দিয়ে বললেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। মহান আল্লাহ বললেন ওদেরকে দুইটা জিনিস দেওয়া হবে, যার এক জিনিসের নাম হামিম আর এক জিনিসের নাম হলো গাসসাক। ওরা পানি 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 করে যখন চিল্লাবে, ওদেরকে এক নম্বরে দেওয়া হবে হামিম, দুই নম্বরে ওদেরকে দেওয়া হবে গাসসাক। মনোযোগ আছে, শুনছেন আপনারা নাকি? হামিম আর গাসসাক। আর একটা জিনিস ওদেরকে দেওয়া হবে কি জানেন? এটা 13 পারা সূরা ইব্রাহিমের 16 নম্বর আয়াত আছে। সূরা নাবায় তো আছে ওরা পাবে হামিম, ওরা পাবে গাসসাক। আর 13 পারা সূরা ইব্রাহিমে 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মিওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। 3 নম্বরে আরেকটা জিনিস ওরা পাবে, তার নাম সাদীদ। কি নাম বলেন? সাদীদ। সুয়াদ দাল ইয়া দাল, সদিদ। সদিদ আর গাসসাক প্রায় কাছাকাছি। হামিম মানে টকবক ফুটন্ত পানি। তাফসীরকাররা লিখেছেন এত গরম পানি যার পরে কোনো পানি আর তাপ নিতে পারে না, উষ্ণতা নিতে পারে না। মানে পানি ফুটতে 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 যে পানি উষ্ণতার চরম সীমায় পৌঁছেছে ওইটার নাম হলো হামিম। ওরা পানি চাইবে জাহান্নামীদের জন্য, ওই উষ্ণতার চরম সীমায় পৌঁছে যাওয়া ওই পানিটাই ওদেরকে প্রদান করা হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ বিফাকা। মহান আল্লাহ এরপরে জানিয়েছেন জাহান্নামীদেরকে দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গাসসাক দেওয়া হবে। তাফসীর বিশারদরা জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবার কারণে, পুড়বার কারণে ওদের দেহ থেকে যে রক্ত এবং পুঁজগুলো বার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের পিপাসা নিবারণের জন্য তথা ওরা পানি পানি করে যখন চিল্লাবে তখন ওই দুর্গন্ধময় রক্ত এবং পুঁজ আমার আল্লাহ ওদেরকে পান করতে দিবেন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এক বালতি গাসসাক যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, আল্লাহর হাবিব জানিয়েছেন এক বালতি গাসসাকের দুর্গন্ধে তামাম দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ওটাই হলো জাহান্নামীদের পিপাসা নিবারণের মাধ্যম।
নাউজুবিল্লাহ বলুন। দেখুন, আমি শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি সবগুলো হয় কোরআনের নইলে হাদিসের। সূরা ইব্রাহিমের 16 নম্বর আয়াতে বলেছেন সদীদ। সদীদও এক প্রকারের রক্তপুঞ্জ, ভীষণ দুর্গন্ধ। এবার শোনেন সদীদের কেসটা কি হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে, মহান আল্লাহ জানিয়েছেন এত দুর্গন্ধ হওয়া সত্ত্বেও, এত দুর্গন্ধ হওয়ার পরেও ইয়াতাজাররাহু, মহান আল্লাহ জানিয়েছেন ওরা ঢোক গিলতে শুরু করবে। কারণ পিপাসার কষ্ট মারাত্মক কষ্ট। কোন মানুষের শরীরে যদি 5% পানির ঘাটতি হয়, মানুষটা মারা যেতে পারে। তার মানে আমরা রোজার সময় যখন রোজা রাখি খুব কষ্ট হয়, তখনও 5% কষ্ট হয়। তো জাহান্নামীদের তো প্রচন্ড পিপাসা, আল্লাহ ওদের ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। প্রচন্ড পিপাসা ওদের উপরে চাপিয়ে দেবে, ওরা কোনো রাস্তা না পেয়ে ওই রক্ত পান করতে যাবে। কোরআন শরীফে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, ওরা পান করতে যাবে কিন্তু পান করা ওদের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন, চতুর্দিক দিয়ে মউত ওদেরকে ঘিরে ফেলবে। ওয়ায়াতিহি, আসবে তার কাছে। কি আসবে? আল মাউতু, মৃত্যু। কোথা থেকে? মিন কুল্লি মাকান, চতুর্দিক দিয়ে মউত ওদেরকে ঘিরে ফেলবে। এমন কন্ডিশন হবে জাহান্নামীদের যে চতুর্দিক দিয়ে মৃত্যু ঘিরে ফেলবে, যেদিকে তাকাবে শুধু মৃত্যু দেখবে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামা হুয়া বিমাইয়িতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 না, এরপরেও মউত ওদের কখনোই হবে না। আগের অংশে কি বললেন আল্লাহ? বললেন ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, মউত চতুর্দিক দিয়ে ওদেরকে ঘিরে ফেলবে, কিন্তু ওমা হুয়া বিমাজ্জিতিন, মউত ওদের, জোরে বলুন, মৃত্যু যখন ওদের হবে না, ওরা তখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আপনি আমাদের শাস্তি একটু কমিয়ে দেন। আল্লাহ বলবেন আজকের দিনে তোমাদের শাস্তিও কম হবে না। আমার এই ছোট্ট সময়ের বক্তব্যের অনুরোধ আপনাদের কাছে, যদি মনে হয় যে আমার এই কথাগুলো একদম ভেজাল মুক্ত, কোরআন হাদিস থেকেই আমি বলছি, কোরআন এবং সুন্নাহ থেকে আমি আলোচনা করছি, তাহলে একটু মাথায় এই কথাগুলো জায়গা দেন। আর ঠিক কোন কোন কাজ করলে জাহান্নামে যেতে হয় এগুলোর একটাও আপনার অজানা, বলুন বলুন। সুতরাং জাহান্নাম থেকে নিজেকে বাঁচবার চেষ্টা করুন, খোদায় নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। আর আর মুফতি সাহেব বোধহয় বলছিলেন শেষের দিকে এসে যে আপনার পরিবারভুক্ত যারা, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। এইটা একদম মুফতি সাহেবের শেষের দিকের কথা ছিল, আর আমার বক্তব্যেরও শেষের দিকের কথা।
আমার 10টা সারা কত দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাজরিনে মজলিস। আমার প্রাসঙ্গিক বক্তব্য এখানে শেষ। আমার দাওয়াত অনেক দূরে এবং অলরেডি আমি 14-15 মিনিট এখানে লেট করে ফেলেছি। জানি না সময় মেনটেন্স হবে কিনা। আল্লাহ পাক আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। উঠাউঠি করবেন না, এখনই আমাদের মাঝে তাশরীফ এনেছেন হযরত মাওলানা